রহমানুর রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশে অনুষ্ঠিতব্য 7ই জানুয়ারি 2024-এর নির্বাচনকে বর্জন করার ঘোষণা জনাব তারেক রহমান সাহেব দিয়েছে। আমরা আশা করি প্রত্যেকেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আগামী 7ই জানুয়ারির নির্বাচনকে আমরা বর্জন করব। আমরা কেউ 7ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব না, কেউ আমরা ভোট কেন্দ্রে যাব না। এই অবৈধ নির্বাচন এ দেশের মানুষ আর দেখতে চায় না এবং অবৈধ সংসদকে কেউ আর মূল্যায়িত করতে চায় না। তা আশা করছি আজকে আমরা যে উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছি, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের জনগণকে যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে আমরা মা বোন সব প্রত্যেকেই এই অবৈধ নির্বাচন আমরা বর্জন করব, এই ভোট ব্যবস্থা আমরা বর্জন করব। এই দেশে একটি রাম রাজত্ব কায়েম করা হয়েছে। বিগত 15 বছর একটি অবৈধ সরকার অনির্বাচিতভাবে রাষ্ট্র ক্ষমতায় জবরদল পাথরে ন্যায় বসে আছে। এদেশের মানুষের, এদেশের জনগণের কোনো প্রকার তারা ম্যান্ডেট নেয়নি, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। তারা 2014 সালের নির্বাচনে 153টি আসনে এদেশে কোনো ভোট হয়নি। তারা অনির্বাচিত অগণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করছে। 2018 সালে নিশি রাইতে তারা ভোট ডাকাতি করেছে। তারা নিশি রাইতের ভোট ডাকাত সরকার। তাই আজকে 2024-এর এই অগণতান্ত্রিক ব্যবস্থাপনা আর চলতে দেওয়া যায় না। সেজন্য আমরা 7ই জানুয়ারির যে ভোট ব্যবস্থাপনা সেটাকে আমরা বর্জন করলাম জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে। জনাব তারেক রহমান সাহেব এদেশের প্রত্যেকটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছে, সেটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই সংগ্রাম। এবং এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ইনশাল্লাহ বাংলাদেশে একদিন না একদিন সকল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এই রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ আবার ভোট কেন্দ্রে যাবে, মা বোন প্রত্যেকে যাবে। স্বতঃস্ফূর্ততার সহিত ভোটে অংশগ্রহণ করাই হচ্ছে গণতান্ত্রিক দেশের এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার পূর্ব শর্ত। আজকে যারা তরুণ সমাজ রয়েছে, যারা 15 বছর ধরে নির্বাচনে কোনো ভোট দিতে পারেনি, এদেশের প্রায় 4 কোটির উপরে তরুণ ভোটার ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের নিজের ভোট নিজে দিতে পারেনি। এই নির্বাচন ব্যবস্থাকে এই অবৈধ সরকার গোরস্থানে পাঠিয়েছে। সুতরাং আমরা তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই ভোটকে বর্জন করব। শুধু বর্জন করে ঘরে বসে থাকবো না, আমরা আমাদের মা বোন প্রত্যেককেই আমরা এই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে, বুঝাতে হবে যে আপনি কালো টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না। ইনশাল্লাহ আপনারা দেখবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। এই কয়েকদিনের মধ্যেই দেখবেন 15 বছর যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, অবৈধ টাকার হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা এখন আপনাদের সামনে টাকার বস্তা নিয়ে আসবে। আপনারা ইমান বিক্রি করে যদি ভোট কেন্দ্রে যান, এই অবৈধ সরকারের অবৈধ ভোটে যদি আপনি সাক্ষী হতে যান, আপনি আপনার ইমানকে বিক্রি করে যদি 2-4-500 টাকা খাওয়ার জন্য আপনি ভোট কেন্দ্রে যান, তাহলে আমি মনে করব আপনি মুনাফেকের কাতারে চলে যাবেন। সুতরাং মুনাফেক হওয়ার সুযোগ নাই এবং এই অবৈধ ভোট মেনে নেওয়ার সুযোগ নাই। জনাব তারেক রহমান শুধু এমনি লন্ডন থেকে বসে ভোট বর্জনের ডাক দেননি। আজকে ভোট বর্জনের ডাক কেন আসলো, বাংলাদেশের গণতন্ত্র আজকে কেন ধ্বংস হলো, এর দায় এই সরকারকে একদিন না একদিন নিতেই হবে। সুতরাং আমি এই বরুড়ার সকল মানুষের গণনন্দিত নেতা, বরুড়ার জনপ্রিয় নেতা, বরুড়ার লক্ষ কোটি তরুণের আইকন জনাব জাকারিয়া তাহের সুমন সাহেবের ডাকে এবং জনাব তারেক রহমানের ডাকে 7ই জানুয়ারির ভোট বর্জনের জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী আপসীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। বরুড়ার গণমানুষের নেতা, বরুড়ার জননন্দিত নেতা, বরুড়ার কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা জনাব জাকারিয়া তাহের সুমন সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।